হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি এদিকে দেখো রেডি হয়ে গেছি। আজকে যাব ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি। প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেল আমি এখানে আছি, তো আজকে যাওয়ার পালা। এইখানটায় দেখো বুনু আজকে আমাকে চুল স্ট্রেট করে দিয়েছিল। এখানে দাঁত বের করে হাসছি ঠিকই, কিন্তু আমার মনটাও একটু খারাপ লাগছিল, কারণ আমাকে আজকে চলে যেতে হবে। অনেকদিন থাকলাম তো, সেই জন্য একটু বেশি খারাপ লাগছে। এইদিকে আমি আর আমার বেবি দুজনেই রেডি যাওয়ার জন্য। এরই মধ্যে ভাস্কর ভাই আমার জন্য ছোট ছোট করে প্যানকেক বানিয়ে নিয়ে এসেছিল, আর কেকগুলো ওরই মতো কিউট ছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এইদিকে আমার যাওয়ার সময়ও হয়ে গেছে, তাই জন্য আমি ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। পরে বাইরে বেরিয়ে এসে বাবাকেও একটু প্রণাম করে নিলাম। আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ আমাকে বেলা থাকতেই বেরিয়ে যেতে হবে। যদিও আমার বাড়িটা কাছে, তবুও সবাই বলে এই সময় নাকি কোথাও যেতে গেলে বেলা থাকতেই বেরিয়ে যেতে হয়। তাই আমি আর দেরি না করে ঠাকুমা দাদুর ঘরে গিয়ে ঠাকুমা দাদুকে প্রণাম করে এলাম। তারপর আমি ছোটোর সঙ্গে একটু দেখা করতে গেলাম, গিয়ে দেখছি ও পড়াশোনা করছিল। ওকে টাটা করে দিয়ে চলে এলাম। এইদিকে রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, আমাকে ভাই দিয়ে আসতে যাবে। এখানে দেখো মা, পিসিমণি সবাই আমাকে এগিয়ে দিতে এসেছিল, সবাই টাটা করে দিচ্ছে আমাকে। বলতে বলতে দেখো বাড়িতেও চলে এসেছি, মানে বাড়ির সামনে চলে এসেছি। কতদিন হয়ে গেল বাড়ি থেকে গেছি। তোমরা তো জানোই আমি সেরকম কোথাও যাই না। এই প্রথম বিয়ের পর এতদিন বাড়ির বাইরে থাকলাম। আসা মাত্রই জ্যাকলিকে ডাক দিতে ও দেখো একদম ছুটতে চলে এসছে। ওও আমাকে অনেকদিন পর দেখছে বলে একদম পাগল হয়ে গেছে। ভেতরে ঢুকে ওকে আমি একটু আদর করে দিলাম, দেখো কেমন করছিল। বিকেল বেলায় বর নিয়ে এসেছিল মোমো আর চিকেন পকোড়া, আর এখানে সবকিছু আমি বাড়ছি দেখো। এখানে ভাইও এসেছিল আমাকে হেল্প করার জন্য। তোমরা তো এর আগেও ওকে দেখেছো, এটা আমার ছোট্ট দেওর। এখানে সবকিছু রেডি, আমরা এখন এগুলো খাই। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।